Hello everyone, welcome to English classroom. Where are you, Ayon? Hey Ayon, এখানে. Okay, you have seen যে আমি আজকে বাংলাতে লিখেছি, তাই না? তোমরা দেখছো কি যে আজকে বাংলাতে লেখা আছে। Okay, so this is not any lesson about parts of speech. Okay, this is only translation. Okay, that's why there is no tension, no lesson, no tension, only translation. Okay, enjoy the class. We will learn how to translate from Bengali to English. Okay, what would be the structure, how do we form অথবা আমরা কিভাবে বাক্য গঠন করি। আমি বাংলাতেই বলছি আজকে, যেহেতু আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব। যদিও আমার মনে হয় থিঙ্কিং ইন ইংলিশ অ্যান্ড রাইটিং ইন ইংলিশ ইজ মোর সুটেবল দেন থিঙ্কিং ইন বেঙ্গলি অ্যান্ড রাইটিং ইন ইংলিশ। ওকে, কিন্তু যারা বাংলা থেকে ইংরেজি শিখতে চাইছো তাদের পক্ষে এই ক্লাসটা কিন্তু খুব এফেক্টিভ একটা ক্লাস। ঠিক আছে, আমরা দেখব কিভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হয়। প্রথমে স্ট্রাকচারটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার। ইন কেস অফ অ্যাসার্টিভ অথবা বাংলাতে যেটা বিবৃতিমূলক বাক্য বলি, বিবৃতিমূলক বাক্য বিবৃতিমূলক বাক্য অথবা ইংলিশে এটা কি বলা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ, I have told you in our previous class, assertive অথবা affirmative. Assertive or affirmative. Okay, ঠিক আছে। আমাদের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার যে নিয়ম অথবা ফরমেশন অফ সেন্টেন্সের যে নিয়ম বাংলা থেকে ইংলিশে অনুবাদ করার, সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট থাকবে অথবা কর্তা, প্রথমে থাকবে সাবজেক্ট অথবা কর্তা। সাবজেক্ট মানে সেন্টেন্সের যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। আমরা দেখেছি, শিখেছি, আগে শিখেছি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর যে কাজটা, এটা কি হচ্ছে ভার্ব অথবা বাংলায় যেটা বলে কি ক্রিয়াপদ অথবা ইংলিশে ভার্ব। ওকে, আর এটা হচ্ছে অবজেক্ট। এখন বাংলাতে অনুবাদ করার নিয়মটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্টস। ওকে, এখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে আমি, ভার্ব আছে খাই, আর অবজেক্ট হচ্ছে ফল। অবজেক্ট কিভাবে বুঝবে তোমরা? অবজেক্ট মানে হচ্ছে ভার্বকে অথবা ক্রিয়াপদকে যদি কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করা হয়, হোয়াট অর হুম, if we question those you who don't know Bengali, I am translating you in English. Okay, if we question the verb with what or whom, the answer we get is called object. Here look, আমি ফল খাই, এখানে আমি খাই, কি খাই, what, if we question with what, কি দিয়ে কোশ্চেন করলে আমরা ফল উত্তরটা পাচ্ছি, সেই জন্য এটা হচ্ছে এই বাক্যের ক্ষেত্রে অবজেক্ট। তাহলে আমরা কি বসাবো ইংলিশে ট্রান্সলেশন করতে গেলে? অয়ন, তুমি কি বলতে পারবে? হ্যাঁ, ট্রাই করো। আমি ফল খাই, I eat fruit. I eat fruit. Very good. He is accustomed with English, but he is not accustomed to translate from Bengali to English. Okay, I eat fruits. Fruits always takes s, and this is singular noun. Okay, though it takes s, but it is singular noun. Okay, I eat fruits. ওকে, দেখো এখানে এবার দেখো রেড কোশ্চেন পেনটা কই,
এবার দেখো আইটা হচ্ছে কি সাবজেক্ট, ইট হচ্ছে কি ভার্ব, আর ফ্রুটস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, স্ট্রাকচারে মিলে গেল। হ্যাঁ। তাহলে আমরা বাংলা থেকে কোনো বাক্য ইংলিশে ট্রান্সলেট করতে গেলে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর কি লাগে কমপ্লিমেন্ট। Yeah. কমপ্লিমেন্ট মানে তোমার এর পরে যদি আর কিছু থাকে, যদি আমি বলি আমি রোজ ফল খাই, আই ইট ফ্রুটস রেগুলারলি, Yeah. যদি আমি এখানে রেগুলারলি লিখি হ্যাঁ। তাহলে এই যে রেগুলারলিটা হচ্ছে এখানে, এদিকে তাকিয়ে বলো, রেগুলারলিটা হচ্ছে এখানে কি কমপ্লিমেন্ট। ওকে, কিন্তু আমি তো এখানে রেগুলারলি লিখিনি, আমি তো রোজ কথাটা লিখিনি, সেই জন্য এখানে কোনো কমপ্লিমেন্ট নেই। নেক্সট বাক্যে চলে আসি। আর এখানে আমি একটা টেন্সের ধারণা দেওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু have a concept about tense. Okay, this is in present tense. Present এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে, আমি গতকাল ফল খেয়েছিলাম, এটা কোন টেন্সে? পাস্ট Past টেন্স। tense. দিস ইজ ইন পাস্ট। আমি আগামীকাল ফল খাবো, কোন টেন্সে? Future tense. ফিউচার। ভেরি গুড, দিস ইজ ফিউচার টেন্স। ওকে, নেক্সট এক্সাম্পল, আমি গতকাল ফল খেয়েছিলাম, কি হবে ইংলিশ? আমি গতকাল ফল খেয়েছিলাম। I ate fruit yesterday. ভেরি গুড, আই ate fruits yesterday. Understood? I ate food yesterday. Ate যেহেতু এটা পাস্ট টেন্স হয়ে গেল, সেই জন্য ইটটা সেকেন্ড ফর্ম অথবা পাস্ট ফর্মে এট স্পেলিংটা হয়, ইট এট ইটেন, আর থার্ড ফর্ম হয় ইটেন। এটা যেহেতু পাস্ট সেই জন্য পাস্ট ফর্মটা নেবে, সেকেন্ড ফর্মটা অথবা পাস্ট ফর্ম এট, and this is in past tense. Okay, next example, আমি আগামীকাল ফল খাবো। I will eat Very good, I will eat fruits আগামীকাল tomorrow. tomorrow. আর কিভাবে বোঝা যাচ্ছে যে এটা টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স, কারণ কি আগামীকাল কথাটা এখানে আগামীকাল, এখানে গতকাল, এখানে গতকাল মানে পাস্ট যেটা গত হয়ে গেছে, আর আগামীকাল মানে যেটা হবে, হ্যাঁ। সেই জন্য এটা ফিউচার টেন্স। ওকে, আর এটা ফিউচার। আচ্ছা, বোঝা গেল। তাহলে এখানে দেখো সাবজেক্ট, ভার্ব, উইল ইট, এটা পুরোটা ভার্ব, এটা হচ্ছে বি ভার্ব, এটা মেন ভার্ব, আর ফ্রুটস এটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, এখানেও এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানেও এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, আমি এখানে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কিভাবে বাংলা থেকে আমরা ইংলিশে বাক্য অনুবাদ করতে পারি, ট্রান্সলেট করতে পারি। ঠিক আছে, আর এখানে আমি একটা টেন্সের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু টেন্স যদিও একটা ক্লাসে কখনোই সম্ভব না, টেন্সের প্রচুর ভাগ আছে। এটা তিনটে নিট টেন্স হচ্ছে তিনটে, এর এক একটা টেন্সের আবার চারটে করে ভাগ আছে, চারটে করে ভাগ আছে। ঠিক আছে, এইগুলো আমরা পরের ক্লাসে শিখবো। আচ্ছা, আর একটা কথা বলি, আমরা এভরি মানডে টুইসডে, আজ তো টুইসডে, every Tuesday we have decided that on every Tuesday we will take the class of translation. Okay, we will take the class of translation. Those who wants to learn English from Bengali, it would be effective for them. Okay, in every Tuesday we don't read any new lesson or new chapter. Yes. We only practice on translation, and on Friday we will do the other things such as recitation for variety. আমার মনে হচ্ছে এরকম করলে ভালো হবে, জিনিসটা এনজয় করা যাবে বেশি। এবার
আপনাদের কি মতামত সেটা একটু জানাবেন, ঠিক আছে? আপনাদের আর একটা প্রশ্নের আমি বাক্যের অনুবাদ করতে দিই, যেটা আপনাদের জন্য। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা অনুবাদ করতে দিচ্ছি তোমাদের জন্য, যেটা তোমরা বলবে আমাকে। তোমাদের জন্য একটা বাক্য দিচ্ছি অনুবাদ করার জন্য, যেটা হচ্ছে, আমি যদি বলি আমি গতকাল স্কুলে গেছিলাম, এইটার অনুবাদটা তোমরা করবে। আমি এখানে লিখে দিচ্ছি, আমি গতকাল স্কুলে গেছিলাম। এটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যান্সারটা লিখে পাঠাবে, ঠিক আছে? ওকে, আজকের জন্য এখানেই থাক। আবার মিট উই ইন নেক্সট ক্লাস। ওকে, টেক কেয়ার, থ্যাংক Bye. ইউ। Ta-ta.